আমার অতীত বড় কঠিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়ে শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হলো তার রাষ্ট্রপতি অধ্যায়। তবে এখন সবচেয়ে বেশি আলোচনায় দুটি প্রশ্ন: বঙ্গভবন ছেড়ে তিনি কোথায় থাকবেন, আর সাবেক রাষ্ট্রপতি হিসেবে কি কি সুবিধা পাবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কয়েকদিন ধরেই সেই বাড়ি বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছিল। পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রও ধীরে ধীরে সেখানে স্থানান্তর করা হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনমিক নিউরোপ্যাথি সহ একাধিক শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। যদিও পদ ছেড়েছেন, তবুও আইন অনুযায়ী বেশ কিছু সরকারি সুবিধা পাবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অবসর সুবিধা আইনে বলা হয়েছে, ৬ মাসের বেশি দায়িত্ব পালন করে পদত্যাগ করলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতির সর্বশেষ বেতনের ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হবেন। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তার মাসিক অবসর ভাতা হবে ৯০,০০০ টাকা। এছাড়া তিনি পাবেন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট, সরকারি নির্ধারিত দাপ্তরিক ব্যয়, একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা, সরকারি অনুষ্ঠানে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং আবাসস্থলে টেলিফোন সুবিধা। দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস ও রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও থাকবে তার। এসব সুবিধার কয়েকটি তার স্ত্রীও ভোগ করতে পারবেন। এদিকে তার পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন অবস্থান জানিয়েছে। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ততদিন স্পিকারই রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।